বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে একটি ইবুকের কভার ডিজাইন করতে হয়। তো এটা হচ্ছে আমার গত ভিডিওর ইবুকের কভার ডিজাইন, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমি এই বইটা এই ইবুকটা আপনার কেডিপিতে আপলোড করে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আপনারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজাদ আইটি পার্ক প্রো ডিজিটাল মার্কেটার পরবর্তী সকল ভিডিও আপডেট পেতে আপনারা বেল আইকনটাও বাজিয়ে দেবেন। তো আজকে আমরা শুরু করি, সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। তো ইনশাল্লাহ আপনারা হচ্ছে আপনাদের কেডিপির অ্যাকাউন্টটা আমি লগ ইন করে আছি, দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কেডিপির অ্যাকাউন্ট না থাকে আর আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে একটা কেডিপির অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি একটা নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আসুন আমরা শুরু করি সময় নষ্ট না করে। তো আমাদের হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করার পর আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবো। তো এখান থেকে হচ্ছে আমি কিন্ডেল ইবুক এখানে ক্লিক করলাম। তবে অবশ্যই এটা করার পূর্বে আপনাদের কিছু কাজ করতে হবে। কভার ডিজাইন করতে হবে, আপনার টাইটেল তৈরি করতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, তারপর হচ্ছে ট্যাগ রেডি করতে হবে। এগুলো রিসার্চ করে আপনারা রেডি করবেন। আর আপনাদের যদি এই রিসার্চের কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন কমেন্টে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে এগুলো নিয়ে ভিডিও তৈরি করার। তো হচ্ছে আমি আপনার ইবুকে ক্লিক করে আমি এই ইন্টারফেসে চলে আসলাম। এখানে আসার পর যেটা করতে হবে আমাদেরকে 3টা স্টেপে এই বইটা আপলোড করতে হবে। তো আমরা এখানে শুরুতে যেটা করব, আমি এখানে একটা টাইটেল বসাবো। আমি এগুলো তৈরি করে রাখছি ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে আমার মেইন টাইটেলটা, হ্যাঁ এটা হচ্ছে আমার মেইন টাইটেলটা। কপি করলাম, এখানে আসলাম। আচ্ছা, এখানে আমার মেইন টাইটেলটা বসাই দিলাম, ঠিক আছে। তারপরে আমরা সাবটাইটেল আমার একটা তৈরি করা আছে, সাবটাইটেলটা এখানে কপি করলাম, এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ওটা হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে আমি আমার অথর নেমটা দিব, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে আমি আমার নামটা দিয়ে দিব। তারপর এখানে আমার ডেসক্রিপশনটা বসাবো। আমার ডেসক্রিপশনটা এখানে দেখতে পাচ্ছেন রেডি করে রাখছে আলহামদুলিল্লাহ। তো এই ডেসক্রিপশনটা কপি করি, এখানে যাই, আমি এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আপনারা একটা কাজ করবেন, গ্রামারলি এক্সটেনশনটা যদি অ্যাড করা থাকে সে গ্রামারের যে টুকটাক প্রবলেম যেটা থাকতে পারে সেটা আপনারা ঠিকঠাক করে নেবেন, হ্যাঁ। আমি এটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর তারপর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আমি আমার কিওয়ার্ডগুলোকে একটু হাইলাইট করব, হ্যাঁ। এই যে এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে বোল্ড করাই আছে আলহামদুলিল্লাহ। আমি একটু ইটালিক করে দিই। তারপর আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে অবশ্যই ডেসক্রিপশনটাও করতে হবে, এসইও ফ্রেন্ডলি করতে হবে। আপনার কিওয়ার্ডগুলো যেন এখানে আসে, হ্যাঁ। এটা আমি দেখতে পাচ্ছেন আমি মোটামুটি এটা হাইলাইট করে রাখছি আলহামদুলিল্লাহ। আমি একটা কাজ করি, এটাকে ইটালিক করে দিই, হ্যাঁ, যেন বুঝতে পারে যে এগুলো হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসগুলো করবেন। এটা খুবই একটু সময় লাগুক, তবে এটা করা খুবই জরুরি, হ্যাঁ। আচ্ছা, এটা হয়ে গেল। আর একটা কাজ করবেন, সেটা যেটা আমি করি সাধারণত, আমি টাইটেলটা এসইওর জন্য, হ্যাঁ, এটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর সাবটাইটেলটা এখানে দিয়ে দিলাম।
তারপর আমি এখানে একটু ক্যাপ দিলাম। তারপর আমি একটা কাজ করব, আমি হচ্ছে আমার কিওয়ার্ডগুলোকে হাইলাইট করব। এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখানে আমি আমার দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনটা বসিয়ে দিলাম। তবে এটা আমি কিন্তু নিজে থেকে লিখি নাই, আমি আসলে এটা জেনারেট করে নিচ্ছি আপনাদেরকে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে দেখাই দিব আসলে এটা কিভাবে কাজ ডেসক্রিপশনটা লিখতে হয়। আপনারা কমেন্টে জানাবেন, আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে আমি আপনাদেরকে এটা শেখাবো ইনশাআল্লাহ। তারপরে এখানে পাবলিশিং রাইট, এটা হচ্ছে আমি নিজেই তৈরি করছি। তারপর এখানে আমার ট্যাগ বা কিওয়ার্ডগুলো বসাবো ইনশাআল্লাহ। এখানে আমার কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, আমি কিওয়ার্ডগুলো রেডি করে রাখছি। কপি করি, তারপর পরেরটা কপি করি। এগুলো সব রেডি করে রাখবেন আপনারা। বই তৈরি করার পর ট্যাগ, ডেসক্রিপশন এগুলো সব রেডি করবেন, তারপর ফাইনালি হচ্ছে আপনারা আপলোড দিবেন ইনশাআল্লাহ। এগুলো জাস্ট এখন কপি পেস্ট করে দিলেই হচ্ছে ইনশাআল্লাহ। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের রিসার্চটা। যদি আপনার রিসার্চ ভালো হয় তাহলে আপনার বই সেল হবে ইনশাআল্লাহ। খুব বেশি বইয়ের দরকার হবে না, তার আগে আপনি সেল পাওয়া শুরু করবেন। আর অবশ্যই দেখতে হবে যে ট্যাগগুলো ইউজ করতেছি আসলে এই কিওয়ার্ডগুলো বা এই যে এগুলোতে আপনারা এগুলো কেমন সেল পাওয়া যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল করতে হবে। যেমন একটা বিষয়, আপনারা হচ্ছে এই ক্যাটাগরিটা কিভাবে সিলেক্ট করবেন এখান থেকে। হ্যাঁ, ক্যাটাগরিটা সিলেক্ট করবেন কিভাবে, তো আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ক্যাটাগরিটা কিভাবে সিলেক্ট করতে হয়। আচ্ছা, আমি এখানে আসলাম। হ্যাঁ, আচ্ছা, এটা গুগলে সার্চ করবেন কেডিপি। হ্যাঁ, ক্যাটাগরি ফাইন্ডার, হ্যাঁ এটা দিয়ে সার্চ করবেন। ঠিক আছে। আচ্ছা, আপনারা যে বুক বোল্টের এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনার যে মেইন কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা এখানে আপনারা বসিয়ে দিবেন। এই যে এখানে, হ্যাঁ আমি দিলাম, এখানে দিয়ে আমি সার্চ করি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কি ধরনের বই দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো এরা সাজেস্ট করতেছে যে নন ফিকশন, নন ফিকশন, নন ফিকশন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন। হ্যাঁ, অবশ্যই এগুলো যেহেতু অনলাইন সফটওয়্যার, এগুলোর প্রতি সবসময় আপনার করা যাবে না, ডিপেন্ড করা যাবে না। এখানে কিছু কিছু ক্ষেত্রে নিজের লজিকটাও খাটাবেন। হ্যাঁ, নিজের লজিক ইউজ করবেন। তো আমি এখানে যাই। আচ্ছা, আমি দেখি এখান থেকে সার্চ দেই। হ্যাঁ, এখানে হচ্ছে দেখি নন ফিকশনে যাই। এখান থেকে এই হেলথ অ্যান্ড ফিটনেসে যাই। ডায়েট অ্যান্ড নিউট্রিশনে যাই। হ্যাঁ, আচ্ছা দেখেন এখান থেকে দেখেন মাশাআল্লাহ আমরা এখানে ডায়েট দিলাম। এখান থেকে ফুড কন্টেন্ট গাইড এটাও দিতে পারি, নিউট্রিশন দিতে পারি, ওয়েট লস দিতে পারি। হ্যাঁ, আচ্ছা হেলদি লিভিং, হ্যাঁ এটা আমাদের দরকার আছে। ঠিক আছে, মোটামুটি আমরা দুইটা দিতে পারবো। হ্যাঁ, ডায়েট অ্যান্ড হেলদি লিভিং আমি ওটা দুইটা দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি এটা সর্বোচ্চ দুইটাই দেওয়া যায়।
আপনারা দুইটার বেশি নিতে পারবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমি সেভ করে দিলাম। ঠিক আছে, ডায়েট অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড হেলদি লিভিং। ঠিক আছে, ওকে। তারপর আমি, আচ্ছা এটা যদি চিলড্রেন বুক না, তাহলে এটা আমাদের লাগবে না। তারপরে আমি রেডি টু রিলিজ মাই বুক নাও। হ্যাঁ, ঠিক আছে, আমাদের মোটামুটি একবার চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। চেক করার পর তারপরে যেটা করব, আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে, এটাই যেখানে নো আছে নোই থাকবে। এখান থেকে হচ্ছে আপলোড ইবুক মেনু স্ক্রিপ্ট। আচ্ছা, মেনু স্ক্রিপ্ট কোনটা, হ্যাঁ এটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, আমি দেখাই। তবে একটা জিনিস করবেন সবাই, হচ্ছে এই যে আপনার বইয়ের টাইটেলটা আপনার মেনু স্ক্রিপ্টের উপর লিখে দিবেন। হ্যাঁ, আচ্ছা, রিনেম করে দিয়ে দিবেন। আচ্ছা, আমি আমার মেনু স্ক্রিপ্টটা ওপেন করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার বইটা। ঠিক আছে, এটা আমার বইটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বইয়ের ফরম্যাটিংটা আমি করছি নিজেই। এটা একটা ইউনিক একটা বই। এই বইয়ের ইউনিক কীভাবে বই তৈরি করতে হয় না হয়, এটা আপনারা আমাকে জানাবেন। এটা আমি চেষ্টা করব পরবর্তী ফরম্যাটিং নিয়ে একটা ভিডিও করার জন্য। তো একটা কাজ করব এখন, হচ্ছে আমি এই বইটা আপলোড করব। হ্যাঁ, এটাকে বলে মেনু স্ক্রিপ্ট। এটা হচ্ছে ওয়ার্ড ফাইল। হ্যাঁ, আর ইপাবেও আপলোড করা যায়, আমরা হচ্ছে ওয়ার্ড ফাইলে আপলোড করব। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমার এই বইটা আপনারা দেখলেন। তো এই বইটা এখন আমি আপলোড করব ইনশাল্লাহ। তো হচ্ছে আমি মেনু স্ক্রিপ্ট আজ আপলোড ইবুক মেনু স্ক্রিপ্ট এখানে ক্লিক করি, করে হচ্ছে আমার যে ফোল্ডারে আছে ওই ফোল্ডার থেকে আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে আমার মেনু স্ক্রিপ্ট, আমি এটা আপলোড করি। তো এগুলোর ক্ষেত্রে কিছু কিছু সময় দিতে হবে। হ্যাঁ, আপনাদের যদি বোরিং লাগে তো আমি এখানে একটু করে পজ করে দিব। হ্যাঁ, আমার মেনু স্ক্রিপ্টটা আপলোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন একটা কাজ করব, আমি আমার কাভারটা আপলোড করব। আপনাদেরকে আমি দেখাইছি যে এটা হচ্ছে আমার কাভার। হ্যাঁ, এই কাভারটা এখন আমি এখানে আপলোড করব ইনশাআল্লাহ। তাহলে আপলোড কাভার ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাভারটা। তবে অবশ্যই মনে রাখবেন টাইটেলটা এই যে আপনার কাভারে দিয়ে দিবেন। হ্যাঁ, এগুলো গুগলেও র্যাঙ্ক করতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি এটাকে আপলোড করে দিই। এই কাভারটা আপলোড হচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, লাইক দিবেন। হ্যাঁ, আর আপনার বন্ধুদের সাথে পারলে শেয়ার করবেন, তাহলে অনেকেই অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। তো এই দুটো আপলোড করার পর আমি কাভারটা আপলোড করলাম। অবশ্যই আপনারা মনে রাখবেন কাভারটা জেপিজি অথবা টিআইএফএফ, হ্যাঁ এই ফরম্যাটে ডাউনলোড করবেন। হ্যাঁ, তৈরি করার পর আপনারা যখন এক্সপোর্ট করবেন আর কি ডাউনলোড করবেন, তখন কিন্তু অবশ্যই এটা জেপিজি ফরম্যাটে করবেন। হ্যাঁ, আমি গত ক্লাসে দেখাইছি। আর ইবুকের কাভার সাইজটা আমি গত ক্লাসে মুখে বলতে ভুলে গেছিলাম, অবশ্য আমি লিখে দিছি ভিডিওর মধ্যে। তারপর আমি একটু দেখাই দেই। কাভার সাইজটা হচ্ছে ইবুক। হ্যাঁ, কাভার সাইজ দিয়ে যদি আপনারা গুগল করেন পেয়ে যাবেন। তারপরে বলছি 1600x2500 সাইজটা আমি ইউজ করি। হ্যাঁ, তো এখানে আমাদের দেখতেছেন কাভারটা আপলোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যেটা হচ্ছে এইটাতে একটু সময় লাগে, সেটা হচ্ছে যেহেতু এই বইটা আমার একটু বড় আছে, তো সেজন্য আমার এখানে একটু সময় লাগবে। হচ্ছে লঞ্চ প্রিভিউয়ার, এটাতে আমি ক্লিক করি। আচ্ছা, মাশাআল্লাহ, খুব দ্রুত হয়ে গেল, কাজ করতেছে মাশাআল্লাহ। আমার এই যে দেখতেছেন যে আমার কুকবুকটা, এই যে মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখি। আচ্ছা, আমার এইখানে নামটা এইবার কেন যেন হাইড হয়ে গেছে, বুঝলাম না, একটু দেখি। আচ্ছা, এই এটা ঠিক করে আবার করা যাবে, সমস্যা নাই। দেখি আমি এটা। আচ্ছা, ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, এই যে আমার পরের পাতায় নামটা চলে গেছে। আচ্ছা, একটা কাজ করব, আমি এটাকে একটু ফরম্যাটিংটা একটু চেঞ্জ করে একটু ছোট করে দিই। আচ্ছা,
আচ্ছা, একটু নেভিগেশন প্যানটা আমি একটু ওপেন করে নিই। আচ্ছা, এটা আমি দেখি একটু আমার এটা কি অবস্থা। এটা আমার পরের পাতায় দেখাচ্ছে, ঠিক আছে। আমি এটা এই জন্য ঠিকঠাক করে আমি আবার আপলোড করব ইনশাআল্লাহ। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার বইটা। হ্যাঁ, আমি এটা একটু সেভ দিয়ে নিই। সো এটা এখন ঠিক করা যায়, যে কোনো সময় আপনারা এডিট করতে পারবেন। আমি একটু বুক ডিটেলসে যাই। হ্যাঁ, যেহেতু লেখাটা নিচে চলে গেছে। আচ্ছা, এগুলো আমরা পরে করতেছি। আবার আপলোড ম্যানুস্ক্রিপ্ট, এটাতে আবার আপলোড করি। হ্যাঁ, কিছু কিছু প্রবলেম ফেস করতে পারেন। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, এটা আমার আপলোড হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আমি একটা কাজ করব, আমি লঞ্চ প্রিভিউতে যাই। এখানে একটু সময় দিতে হবে, আমি যেটা বলছিলাম আর কি। তারপরও কারণ হচ্ছে আমি যেহেতু ওই মেনু স্ক্রিপ্টটা আবার নতুন করে আপলোড করছি। আচ্ছা, আমি একটু পজ করে আমি আপনাদের কাছে, আমরা বইটা প্রিভিউটা এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিভিউতে কেমন দেখাচ্ছে আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বইয়ের প্রিভিউটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আমি ব্যাক করলাম বুক ডিটেইলসে, তারপর আমার কভারটা সবই রেডি আছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, সেভ কন্টিনিউ করলাম। তারপরে হচ্ছে আমরা কিন্ডেল ইবুক প্রাইসিংয়ে এখন আমরা চলে আসছি। এখান থেকে আমি হচ্ছে এনরোল মাই বুক ইন কেডিপি সিলেক্ট, এটা আমরা অবশ্যই টিক দিয়ে দিব, তাহলে আমরা ফ্রি প্রমোশন করতে পারবো। তো এখান থেকে তারপরে আমরা হচ্ছে এখানে অল টেরিটরিজ, এটা ঠিক আছে, ওটা দিয়ে দিব। আর আমি হচ্ছে এখানে 70% রয়্যালটিজ করব। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে আমি বইটার প্রাইস একটা ধরে দিব, হচ্ছে এখানে 2 পয়েন্ট। আচ্ছা, এখানে আমি দিব 5 দিয়ে দিলাম। তারপরে আমরা হচ্ছে হ্যাঁ, ঠিক আছে, 5 দিয়ে দিলাম। তারপর আমরা নিচে যাই। নিচে যাওয়ার পরে এখানে আমাদের এই 3টা স্টেপ আমরা যদি সঠিকভাবে কমপ্লিট করি, হ্যাঁ, তারপরে আমরা এখানে নিচে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সবগুলো রেট প্রথমটাতে দিলে পরের রেটগুলো মানে অটোমেটিকলি বসে যাবে। তারপর আমাদের আর কিছু করার নেই, আমরা হচ্ছে নিচে যাব। যাওয়ার পরে পাবলিশ ইওর কিন্ডেল ইবুক, এখানে ক্লিক করব। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের বইটা পাবলিশ করে ফেলছি আমরা। এটা আপনার একদিনের মতো রিভিউতে থাকে। এটা 72 ঘন্টা বলে, 72 ঘন্টা আপনার একদিনের মধ্যে এটা পাবলিশ হয়ে যায় আলহামদুলিল্লাহ। যদি কোনো মিস্টেক হয়ে না থাকে তাহলে আমাদের বইটা পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটার পরে যেটা করতে হবে আর কি, এটা হচ্ছে আমাদের এই বইটা দেখতে পাচ্ছি ইন রিভিউতে আছে। তো আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এটার পেপার ব্যাগটা আমরা সাবমিট করব, তারপর হার্ড কভারটা সাবমিট করব। তো এই পেপার ব্যাগের জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। পেপার ব্যাগের কভারটা তৈরি করতে হয় কীভাবে এটা দেখাবো। কারণ হচ্ছে আমরা যখন কিন্ডেল ইবুক সাবমিট করি, তারপরে পেপার ব্যাগের বুক কাভারের সাইজ আলাদা এবং হচ্ছে হার্ড কাভারের সাইজ আলাদা, এটা আমাদেরকে আলাদা আলাদা মাপে করতে হবে। তাই আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা হচ্ছে পেপার ব্যাগের কাভারটা ডিজাইন করব এবং আগের যে তথ্য দিয়ে আমরা এই ইবুকে পাবলিশ করছি বইটা, ওই তথ্যগুলোই থাকবে, জাস্ট আমরা হচ্ছে কাভারটা ডিজাইন করে পাবলিশ করে দেবো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।